ভোটের উৎসবের অপেক্ষায় দেশ। কাল বাদে বৃহস্পতিবার সারা দেশে হবে ভোট গ্রহণ। একই সঙ্গে হবে হা ও নায়ের গণভোট। দেশ জুড়ে তৈরি হয়েছে নিরাপত্তার কঠিন বলয়। ভোটের সময় জরুরি পরিস্থিতি সামাল দিতে থাকবে স্ট্রাইকিং ফোর্স। মবের চেষ্টা হলে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকায় ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মজুমদার জুয়েল। আপনি সকাল থেকে সংসদ ভবনের স্টুডিওতে রয়েছেন, সংশ্লিষ্ট বিষয় নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছেন, অনেকের সঙ্গে কথা বলছেন যারা সংশ্লিষ্ট রয়েছে। এই মুহূর্তে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কেউ যুক্ত হবে কিনা, তারা নিশ্চয়ই কোনো কিছু বলবেন। সামনে নির্বাচনকে ঘিরে ভোটের সমীকরণ কেমন হতে পারে, একটু পর্যবেক্ষণ জানাবেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। আমরা সংসদ ভবন স্টুডিও থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই ডিবিসি নিউজের ভোটের উৎসবে। রেদওয়ান যে প্রশ্নটি করেছিল যে আগামী পরশুদিন যে নির্বাচনটি হচ্ছে তা নিয়ে মানুষের কি মতামত এবং আমাদের সঙ্গে যে অতিথি ছিল তারা কি বলছেন, সেগুলোর একটা জিস্ট যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে হ্যাঁ, ভোট উৎসব, ভোট হচ্ছে, উৎসব হচ্ছে, এটা মোটামুটি তারাও মানেন এবং সাধারণ মানুষও মানছেন। কিন্তু একটা আশঙ্কা এখনও রয়ে গেছে, কারণ বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত 237টি সংঘাতে যে ঘটনা ঘটেছে তাতে 17 জন মারা গেছে, যদিও নির্বাচন কমিশন বলছে যে সে মৃতের সংখ্যাটি রাজনৈতিকভাবে সংঘাতের মৃতের সংখ্যা 5 জন। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হচ্ছে, যে ভোটটি হচ্ছে, তাতে 12,76,00,000-এর বেশি ভোটার ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু শেরপুর 3 আসনে সংসদ নির্বাচনটি স্থগিত হওয়ার কারণে, জামায়াতের প্রার্থী মারা যাওয়ার কারণে এই আসনটিতে ভোট হচ্ছে না। তাতে 4 লক্ষের কিছু বেশি ভোটার এই 12 তারিখে ভোট দিতে পারছে না, তারা হয়তো পরবর্তী সময়ে ভোট দেবেন। সেটা বাইরে 299টি আসনে ভোট দিচ্ছেন বাংলাদেশের 12 কোটির বেশি ভোটার, এবং তাদের মাধ্যমে নির্বাচিত হবেন 299 জন সংসদ সদস্য, এবং তারা এখানে এসে যে দলটি সর্বোচ্চ সংখ্যক আসন পাবেন তারাই সরকার গঠন করবেন এবং আগামী 5 বছর দেশকে পরিচালিত করবেন। আমাদের সার্বিকভাবে ভোটের উৎসবে আমরা সারা দেশের প্রস্তুতি, ঢাকার প্রস্তুতি সব কিছু জানাচ্ছি। আজকে যেহেতু সকাল 7:30টার মধ্যে প্রচারণা শেষ হয়ে গেছে, এখন প্রশাসনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে দুজন সহকর্মী এই মুহূর্তে আরও যুক্ত হবেন 2 জায়গা থেকে, সানিয়া আহমেদ এবং নাজমুল। আমি শুরুতে সানিয়া আহমেদের কাছ থেকে জেনে নেই যে তার কাছে কী তথ্য আছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন। সানিয়া আহমেদ কাছে শুরুতে যাব, তারপরে নাজমুলের কাছে যাব। এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ থানার সামনে। এখানে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। এখানে প্রায় 2-2.5 ঘন্টা ধরে তল্লাশি চলছে। মোটর বাইক, এখানে গাড়িকে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন কোনো ব্যক্তিকেও তল্লাশি করা হচ্ছে, তাদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে এবং তাদের বডি সার্চ করা হচ্ছে। এবং যেসব বাইকে কাগজপত্র নেই তাদেরকে এখানে তাদের মোটরসাইকেল জব্দ করা হচ্ছে, গাড়ি জব্দ করা হচ্ছে এবং খুবই নিখুঁতভাবে এখানে আসলে প্রত্যেকজন নাগরিককে যারা এখান থেকে যাচ্ছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদের গাড়ি বাইকের কাগজপত্র দেখা হচ্ছে। আপনারা সেই চিত্র হয়তো দেখতেই পাচ্ছেন। তবে এই মুহূর্তে যদি আমরা একটু শাহবাগ থানার ইনচার্জ ওসি মহোদয়ের সাথে কথা বলি। মনির ভাই, আপনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কতখানি ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে শাহবাগ থানাধীন এলাকায় সমস্ত আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করতেছি। জনগণ যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে যা করণীয় তার সমস্ত কিছু আমরা করছি। আর আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করছি যেন কোনো দুষ্কৃতিকারী কোনো কিছু এলাকায় না ঘটাইতে পারে এবং সবার কাছে মেসেজটা যায় যেন পুলিশ সব জায়গায় সক্রিয় এবং নিরাপত্তার স্বার্থে সমস্ত কিছু এরা পরিকল্পনা করছে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় করতেছে, চেকপোস্টগুলো পরিচালনা করতেছে। জি, ধন্যবাদ আপনার। আমরা শুনছিলাম পুলিশের যে নিরাপত্তা চৌকি করা হয়েছে এবং তল্লাশি করা হচ্ছে এবং জনসাধারণকে তথা ভোটারদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যই এই নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রেদওয়ান। সানিয়া আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাব। নির্বাচন ভবনে আমাদের এক সহকর্মী আছেন নাজমুল হুদার কাছ থেকে জেনে নেব নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং এখানে আজকে কোনো অভিযোগ নিয়ে কেউ এসছেন কিনা। নাজমুল হুদা, আপনার কাছ থেকে জানি আগামীকাল বাদে তার পরের দিনই কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে
সেক্ষেত্রে বলাই যায় যে একদম একদম নির্বাচনের সর্বশেষ সময়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে হাতে নিয়েছে। তো কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন যে এখন শেষ সময়ে যেই রিটার্নিং যেই কর্মকর্তা রয়েছে, সেই রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স সহ আরও যে সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জামগুলো একদম শেষ সময়ের যে প্রস্তুতি, সেই হিসেবে সেগুলো পাঠানো হচ্ছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু নির্বাচন কমিশনও যে তৎপরতা সেটি রয়েছে। নির্বাচন কমিশনে বিকেল ৩টার পরে ইউরোপীয় পার্লামেন্টের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসার কথা রয়েছে। এখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে বিকেল 4:30টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি কিন্তু ব্রিফিং করবেন। পাশাপাশি এর আগে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছে এবং সেখানেও সিইসি ছিলেন। অর্থাৎ নির্বাচন নিয়ে সে সময় যেসব প্রস্তুতি সেগুলো তো ইসি নিচ্ছেই এবং এর বাইরেও আমরা দেখেছি আজকে একটি তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, যেটি ইন্টারকন্টিনেন্টালে এবং আগামীকাল সেখানে নির্বাচন কমিশনার যারা রয়েছে সেই নির্বাচন কমিশনারের সবাই সেখানে গিয়ে সাংবাদিক এবং বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফ করবেন। রেদওয়ান, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নাজমুল হুদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার জন্য। নাজমুল হুদা, আমি মজুমদার জুয়েল আপনার সঙ্গে আছি। আপনি হয়তো নামটা ভুল করেছেন, সমস্যা নাই। আমি এবার যাব বরগুনাতে। বরগুনাতে আমাদের সহকর্মী রয়েছেন মালেক মিঠুর কাছ থেকে জানবো বরগুনার কি পরিস্থিতি এই মুহূর্তে, নির্বাচন, ভোট প্রস্তুতি সব কিছু মিলে। মালেক মিঠু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে শুনি আপনার এলাকার খবরাখবর। বরগুনা আসলে কেন্দ্র জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে বেশ প্রচারণা শেষ করেছে আজকে সকালে নাগাদ। এখানকার যে দুইটি আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, বরগুনা 1 আসনে রয়েছে বরগুনা সদর, আমতলী এবং তালতলী, এবং বরগুনা 2 আসনে পাথরকাটা, বামনা এবং বেতাকি নিয়ে আসলে এই 2 আসনে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু দুই দলেরই সব থেকে বরগুনা 1 আসনে ধানের শীষ এবং ইসলামী আন্দোলনের প্রার্থীদের মধ্যে ভোটযুদ্ধ হয়েছে এবং বরগুনার 2 আসনে জামাত এবং বিএনপির মধ্যে সব থেকে ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে। এছাড়া বরগুনা প্রশাসনের যে নির্বাচনে আজকে থেকেই আসলে সকল ধরনের প্রচারণা যে কার্যক্রম সেটি প্রস্তুত রাখা হয়েছে এবং 312টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার ভিতরে 190টি ভোট কেন্দ্র সদরে রয়েছে। আমরা একজন সাথে রয়েছে আসলে সনাকের সভাপতি রয়েছেন জামাল আসলাম। জানতে চাচ্ছি প্রচারণা কেমন দেখলেন, প্রশাসনের প্রস্তুতি কেমন? মালিক পিঠু, আপনাকে ধন্যবাদ। শেষের দিকে আপনার সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, শেষ তথ্যগুলো জানতে পারিনি, তারপর যতটুকু তথ্য দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সংসদ ভবন স্টুডিও থেকে এই মুহূর্তে শেষ করছি। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান আহমেদ, আপনার কাছে যাচ্ছি। জি, নিশ্চয়ই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এবং আমাদের সহকর্মীরা যেসব তথ্য জানালেন সেসব নিশ্চয়ই দর্শকরা জেনে উপকৃত হবে। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।